কৃষি ইউনিটে আমরা একই ইউনিটে 3টা ভাগে কাজ করি। আমি কৃষি করা এবং সেটার উপরে কাজ করতে পারা প্রচেষ্টাটা, এটা আসলে আমাদের ওই আমরা এখন বুঝতে পারছি যে আসলে ছোটবেলায় আমরা যেরকম ছোট মাছ খেতাম, আমার সন্তানকে আমি অত সহজে ছোট মাছ 30 টাকা করে আমরা কিনতামই না, এমনি পাওয়া যেত। আর এখন হাইব্রিড পেয়ারে 100 টাকা করে কিনতে হয়। এটা কোথায় যাবে? আপনাদের সামনে একটা বই দেওয়া আছে, এই বইতে দেখেন লেখা আছে যে গ্রামের 57% মানুষ থেকে খাবার খেয়ে কিন্তু তারা তাদের হয়ে যেত। এখন আমরা প্রকৃতিটাকে নষ্ট করে দিয়ে আছেন তারা এটা আরো ভালো বুঝবেন। আপনাদের জুরিসডিকশনে অনেক খামার থাকে বা অনেক পুকুর থাকে যেখানে আপনাদের ওষুধপত্র ব্যবহার করা হয়। তো মার্কেটে যাওয়ার আগে অ্যান্টিবায়োটিকের যে উইথড্রল পিরিয়ড বা প্রত্যাহার কাল আমরা বলি, এইটা যাতে আমাদের খামারিরা সবাই হয়তো জানে না, বোঝে না, আপনারা একটু বোঝাই দিবেন যাতে করে মাছটার মধ্যে যখন আপনারা বিভিন্ন ঔষধ দেন, ঔষধ দেওয়ার পরে কমপক্ষে 10 থেকে 15 দিন যাতে মাছটা পানিতে থাকে। কালকে ওষুধ দিয়ে আজকে বাজারে নিয়ে গেলেন, সে মাছ খেয়ে কিন্তু আসলে যারাই খাবে তার ভিতরেও সেই ওষুধটা চলে যাবে। এই বাজার সংযোগের বিষয়টা হচ্ছে যে আমি আহরণ কি পরিচর্যা করছি। আমরা কি জানি যে আমরা মাছ যে আহরণ করি তার প্রায় 15 থেকে 20 ভাগ গুণগত মান নষ্ট হয় শুধু আমাদের এই কেয়ারলেসের কারণে, এবং যার বাজার মূল্য 18 থেকে 20 হাজার কোটি টাকা বছর। কিভাবে হয় সেটা? মাছ পচে নষ্ট হয়, তার গুণাগুণ নষ্ট হয়। ধরেন 100 থাকা সেখানেই ওর পাক পোষা পায়খানা, তাই তো নাকি? তাহলে সেই জায়গাটা কত ভালো রাখা লাগে। ও কথা বলতে পারে না তাই, কিন্তু ও যদি কথা বলতে পারতো তাহলে ও তো ভাই মইজুদ্দিন আমি কষ্টে আছি, বুঝতে পেরেছেন? তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। পানির গুণাগুণ ভালো রাখতে হবে। এই পানির গুণাগুণ ভালো রাখতে হলে আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে অন্তত 20 দিন বা 25 দিন পর পর জাল টানার দরকার নেই। জাল টানলে ওই জেলে আপনার কাটা নেবে 2-3 হাজার টাকা করে মিনিমাম। সেখান থেকে কিছু মাছ ধরবে, কিছু মাছ অপচয় হবে, কিছু ওই যে জালের সাথে ঘষা খেয়ে ঘা হবে। হ্যাঁ, তো কথা বুঝতে পেরেছেন? তো এইগুলো করবেন না। আপনার তলার যে কালো কাদা আছে ওই ভররা টানতে হবে। ভররা টানলে, ভররা মানে কি ওই যে ভাড়া, এই ভাড়া টানলে নিচের কালো কাদার ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস আছে মাছের শত্রু, মাছের শত্রু একটা অ্যামোনিয়া, একটা অ্যাসিড। ঠিক আছে? আপনার পুকুরে যত পরিমাণে বেশি পরিমাণে আপনি ধরেন, আপনি মনে করলেন বেশি খাবার দিই বেশি মাছ বড় হবে, না, ওর একটা ধারণ ক্ষমতা আছে, ওর একটা গ্রহণ ক্ষমতা আছে। আপনার লাগবে 5 কেজি, আপনি দিলেন 7 কেজি, ওই যে 2 কেজি বেশি দিলেন না, ওটা অপচয় হবে, ওটা পচবে। আর আপনার পুকুরে যত বেশি পরিমাণে পচবে আপনি জানবেন অ্যাসিড তৈরি হবে। আর অ্যাসিড তৈরি হওয়া মানে হচ্ছে যে আপনার সেখানে পিএইচ এর মান কমে যাবে। আপনার পানি লাগবে খার, কিন্তু করলেন আপনি অ্যাসিড। ঠিক আছে? এটা একটা মাছের জন্য খারাপ। আর একটা বললাম কি, অ্যামোনিয়া গ্যাস। এইটা ওই যে তলার কাদাতে যখন আপনি ওই ভাড়া টানবেন তখন ওইটা উঠে যাবে। তবে বাইরেট এটা ভোরবেলায় করা যাবে না। হ্যাঁ, হয়তো আমি বললাম যে টানেন, আপনি ভোরবেলায় টেনে, এমনি অক্সিজেন থাকে না ভোরবেলায়, তার উপরে আমাদের অ্যামোনিয়া গ্যাস রোদ অবস্থায়। হ্যাঁ হ্যাঁ, রোদ অবস্থায় করবে। আবহাওয়া ভালো থাকলেই সার, চুন, মাছ ধরা, খাবারও এমনকি কম দেবে। চুন দেবে, হ্যাঁ, চুন আর লবণ। চুন 250 গ্রাম শতাংশে, লবণ হচ্ছে 200 থেকে 150 থেকে 200 গ্রাম। ঠিক আছে? এই ট্রিটমেন্টটা যদি আপনারা করেন, আমি আপনাকে এখানে বলে যাচ্ছি যে যারা পাবদা করেন, পাবদায় কিন্তু অ্যামোনিয়া একটা বিরাট ফ্যাক্টর। পাবদা এখানে চাষ করে না কেউ, মানে এখন শুরু হয়নি, তবে পাবদা চাষ করতে হবে। পাবদার অনেক চাহিদা, এবং খুব আমরা এই চুয়াডাঙ্গাতে এটা কম আছে আমার কাছে মনে হয়েছে।